আপনি কোথায় আছেন? কার পিছে ঘুরছেন? পরের সম্পদ নিয়ে এত বাহাদুরি করছেন কেন? এই কয়দিনের দুনিয়ার জন্য। এই জন্য আল্লাহকে ভয় করি। ভাইয়ার আমার, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে এখানে আসলাম। আপনার এখনও নেকি শেষ হয়নি নাকি? আপনার পাওনাদার এখনও লাইন ধরে আছে। ওই যে আপনি অন্যের মাল নিয়ে নিয়েছিলেন, আখাদা মাল হাদা, রাসূল বলছে এর মাল নিয়ে নিয়েছিল, একে দেয়নি। ও বলবে আমার মাল দিয়ে দাও, জমিন দাও, টাকা নিয়েছিল টাকা দাও। বলো ভাই আমার তো আর কিচ্ছু নাই, একদম সব শেষ করে ফেলেছি, আমার নেকি বলে কিচ্ছু নেই। বলবে নেকি নাই, ঠিক আছে আমার পাপ তো আছে, আমার পাপগুলো নিয়ে নাও। এবার ওর পাপ একটা একটা করে নিয়ে, মানুষের পাক নিয়ে ফাতুরিহা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলে নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, আজকে থেকে পণ করেন, আজকে থেকে আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, কখনো কাউরির চারানা পয়সা মেরে খাবো না। বলেন আল্লাহর কাছে, আল্লাহ কোনোদিন কাউরি কখনো একটা পয়সা মেরে খাবো না। আর যা দুনিয়াতে খেয়েছেন, যদি বেঁচে থাকে যে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা যদি না করে তাহলে পারে একবার নয় 1000 বার হলো তার কাছে যে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না করে তাহলে আপনি যেটা তার থেকে নিয়ে তাকে কষ্ট দিয়েছেন সেটা ফেরত দেন। যদি মারা যায় তার ওয়ারিসিনদেরকে ফেরত দেন। ওয়ারিসিন যদি না পান তাহলে ওই পরিমাণ টাকা অর্থ আপনি দান করে দেন। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই দানকে কবুল করে নাও, আমি যেন কিয়ামতের দিন তাকে এখান থেকে দিয়ে পরিশোধ করতে পারি। আর ওই লোকটার জন্য ক্ষমা চান, আল্লাহর কাছে দোয়া করেন। কাউকে কষ্ট দিয়েছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দেবেন। বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। আপনি মদ খেয়েছেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, কিন্তু কাউরি হক নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেদিন আমি বায়াত গ্রহণ করেছিলাম সেদিন যদি আমি মারা যেতাম, আমি নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করতাম, আমার কোনো হিসাব ছিল না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইসলাম ইয়াহদুমু মা কানা ক্বাবলা, ইসলাম পিছনে সব কিছু ক্ষমা করে দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। সেদিন আমি নিষ্পাপ ছিলাম, কিন্তু এখন বহুদিন কাটিয়ে ফেলেছি। আমার নেতৃত্বের সময় আমি কি করেছি, কোথায় কি আমার ভুল ত্রুটি হয়ে গেল নাকি, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাবে সম্মুখীন হতে হবে। এই জন্যই কাঁদছি আমি। আর আপনি সরকার ক্ষমতায় থেকে আপনি কত টাকা চুরি করছেন আপনার কোনো খবরই নেই। গরিবের টাকা খাচ্ছেন, কত বড় গরিব আপনি, অভাবী রে ভাই। ফকির মিসকিনকে মাননীয় প্রধানমন্ত্রী কি দিয়েছে না, কি ত্রাণ বলে না, কি ওইটাকে রেশন দিয়েছে, আর আপনি ওটা বাইরে বাইরে খাচ্ছেন। গরিব মিসকিনের চাউল বিক্রি করে খাচ্ছেন আপনি কেমন নেতা? আপনি এ দেশের টাকা চুরি করে নিয়ে যে বিদেশে বাড়ি গাড়ি করছেন ছেলে মেয়েদের সুখের জন্য, আর আমরা 16 কোটি মানুষ এখানে ধুকে ধুকে ধুলা বালুতে দড়িয়ে বেড়াচ্ছি, দেশের উন্নয়নের জন্য চিৎকার করে বেড়াচ্ছি। প্রধানমন্ত্রী জঙ্গি সন্ত্রাস নির্মূলে দমনে ওলামায়ে কেরামদেরকে ভূমিকা পালন করার জন্য বলেছেন। প্রধানমন্ত্রী বলার অনেক আগের থেকে আমরা এগুলো করে আসছি, জঙ্গিদের বিপক্ষে আমরা আন্দোলন করে যাচ্ছি। ভাইয়েরা আমার, জঙ্গি চিনবেন কেমনে? কথাটা মনে হলো যখন বলিয়ে দিই, যে বলবে এই ফাসেক সরকার, এই কাফের সরকারের বিপক্ষে আমাদের লড়তে হবে। কেমন কাফের হলো? এই কারণে কাফের হয়ে গেছে, ফতোয়া, বুঝছেন? আমাদের যুদ্ধ করতে হবে, এরা মুসলমান না। যখন এই ফতোয়া দিবে তখনই বুঝবেন যে এটাই হচ্ছে জঙ্গি, জঙ্গিদের নিশানা বলে দেবে, এটা আলামত, নিদর্শন। আর দেশের মধ্যে অশান্তি এবং ভিন্ন দেশিকে টেনে নিয়ে এসে যুদ্ধ লাগাবে একদিন। এরা কারা? যারা দেখবেন আলেম ওলামাদের বিপক্ষে কথা বলে, কলেজ স্কুল থেকে এসেছে, লেখাপড়া করে নেই, একটা অনুবাদ করা বই পেয়েছে, যেমন যে খুতবা মাদানিয়া আছে, এখানে খুতবা মাদানিয়া পড়লো, এখান থেকে পড়ার পরে এখানে কোরআন হাদিস আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোন রকম কোরআনটা পড়া শেখার পরে অনুবাদ আছে, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে
উত্তম আদর্শ রয়েছে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রতি ঈমান এনেছে, বিশ্বাস রাখে, আশা রাখে, কিয়ামতের দিবসের আশা রাখে, ইচ্ছা আছে, বিশ্বাস আছে, ঠিক আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহ বেশি বেশি জিকির করে, এই তো মুলবি হয়ে গেল। আরবি জবাজ্জত দিয়ে পড়তে পারছে আর অনুবাদটা পড়ে নিল, হয়ে গেল মুলবি। এই মুলবি, এই লোকটাই আপনাদের স্কলার হবে। এই লোকটাই মুলবিদের, বড় বড় ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলবে। এই বর্তমান সময়ে যুবকদের আইডল, কেউ লিপস্টিক করে করে আসে, সুন্দর করে আয়রন মাস্কারা লাগায়, এইগুলোই দেশের বক্তা। এদের মাহফিলে হাজার হাজার মানুষ, খালি যুবক আর যুবক। সাবধান, সতর্ক থাকবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৬,০০০ যুবকেরা হত্যা করেছিল। এরা মুসলমান ছিল না কাফের ছিল? বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৬,০০০ যুবকে ৪০ দিন গৃহবন্দী করে রেখে নির্মমভাবে হত্যা করেছিল। কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেটা? জান্নাতের সার্টিফিকেটধারী। কে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? যিনি আমিরুল মুমিনিন, সমস্ত মুমিনদের নেতা, খলিফাতুল মুসলিমিন। তিনি হচ্ছেন মুসলমান সকল মুসলমানদের নেতা। তিনি হচ্ছেন খোলাফায়ে আহাদুম মিন খোলাফাইল আরবাআ, 4 খলিফার এক খলিফা। যেই খলিফাদের সুন্নাতকে মজবুত করে ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই খলিফার আপনার ৩য় নম্বর খলিফা তিনি কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যার দামাদা, জান্নাতের সার্টিফিকেটধারী। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে পাহাড়ের উপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠতেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে, সাহাবায়ে কেরামের ভয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানে লক্ষ্য করে উহুদ পাহাড় কাঁপতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসবত ইয়া উহুদ, এই উহুদ চুপ করো, স্থির হয়ে যাও। ইন্না আলাইকা নবিয়্যুন ওয়া শাহীদান, তোমার উপরে একজন নবী রয়েছে আর 2 জন শহীদ রয়েছে। সে একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৬,০০০ যুবকে হত্যা করেছিল। কয় হাজার? এরা সবাই মুসলমান ছিল। বর্তমানে কলেজ পড়ুয়া মৌলবীর নাম রূপ ধারণ করে স্কলার, দাবিদার স্কলার, আপনার লকবপ্রাপ্ত এই মূর্খগুলো যারা বড় বড় আলেমদের বিপক্ষে কথা বলে, আমাদের এই রুমাল দেখে ঘোমটাওয়ালা বলে। আর ইদানিং একজন মূর্খ বলেছে, বহু সতর্ক করেছি, কিন্তু এই জাতি বুঝে না, এই জাতি নির্বোধ। কারণ এই জাতি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। এই মূর্খ জাতি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। ইতিহাস সাক্ষী এখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই জাতি, মূর্খ জাতি হত্যা করেছিল। আমার ইতিহাস এখনো জ্বলন্ত ঝকঝক করছে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল এই মূর্খ যুবকেরা। এই সমস্ত ভণ্ডদের পাল্লায় পড়ে, আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদির পাল্লায় পড়ে যুবকেরা, এই মুসলমান নামধারী যুবকেরা সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল। আর এই যুবক কলেজ থেকে এসে আজকে আমাদেরকে ঘোমটাওয়ালা হুজুর বলে আমাদেরকে আখ্যায়িত করে, তিরস্কার করে, ঠাট্টা মস্করা করে। আর যুবক তোমরা কেমনে তার বক্তব্য শোনো? জুতা খুলে মারা দরকার। সাথে সাথে সারা জীবন ইসলাম নিয়ে লেখাপড়া করলাম, 25 বছর মাদ্রাসা লেখাপড়া করেছি, পৃথিবীর সবথেকে সেরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, এশিয়া মহাদেশের সবথেকে সেরা বিদ্যাপীঠ দেওবন্দ থেকে লেখাপড়া করে মদিনা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে এসে ধর্ম আর গাজা, ফিলিস্তিন আর আরব বিশ্বে কি হচ্ছে আমরা জানি না। এই মূর্খ জাহেল কোথাকার বাংলা পড়ে, ইংলিশ পড়ে কোথার থেকে জানলো? যারা ইতিহাস জন্ম দিয়েছে তাদের ভাষা হচ্ছে আরবি। কিছু জানতে হলে, বুঝতে হলে আরবিতে শিখতে হবে, আরবিতে জানতে হবে। গাজায় কি ঘটছে, ফিলিস্তিনে কি ঘটছে, আমি গোটা রাস্তায় তাদের বক্তব্য শুনেছি। আমার ড্রাইভার, সফর সঙ্গী 2 জন সাক্ষী আছে। আমি ওই লাউড স্পিকার দিয়ে গাড়ির সাথে সংযুক্ত করে এই বক্তব্যগুলো শুনেছি, খবর শুনছি। গাজায় আসলে কি ঘটছে, কারা ঘটাচ্ছে, কেন ঘটছে, ইতিহাস সত্য জানলে পারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করেছে আর যারা আরবিতে দক্ষতা রাখে তারাই জানে। অজ্ঞ মূর্খ বাংলা পড়া, ইংলিশ পড়া, এদের মাধ্যমে কখনো ইতিহাস সম্ভব নয় জানা। এরা বাংলা অথবা ইংলিশ, বিকৃত লিখিত ইংলিশ পড়ার পরে আপনার এগুলো মানুষকে শোনায়, যার কারণে বিভ্রান্ত ঘটাচ্ছে। আমি যখন হজ করছিলাম, আরাফাতে থেকে রওনা করছি, ঘটনা একটা ঘটেছে আর ইচ্ছাকৃত ঘটাইছিলাম।
হাইস গাড়ি একটা দাঁড়িয়ে আছে, ওখানে যারা হাজিদের সেবায় আছেন, সাধারণ আপনার হজ মানে হাজি, এরা গেছে কয়েকজন উঠতে, তো উঠতে দেয় না। এই গাড়িতে 5-6 জন বসে আছে, বড় র্যাঙ্কের, বাংলাদেশের বড় র্যাঙ্কের মানুষ, প্রশাসনিক লোক, খুব ক্ষমতা দাপটের লোক, উঠতে দেয় না। আর গাড়ি নাই, যেতে হলে গাড়িতে যেতে হবে, নাহলে হেঁটে যেতে হবে। তো আমাকে এসে বললো, মুখলেস ভাই ওই গাড়িতে তো উঠতে দিচ্ছে না, বড় বড় লোক বসে আছে 4-5 জন। কইছে তাই? তো আমি বললাম আসেন আমার সাথে, আমি উঠাই দিলাম সব, উঠেন উঠেন সব শেষে। আর আগে শুনে নিলাম কোন লোকটা প্রতিবাদ করেছে, উঠতে দেয়নি। তো আমাকে দূর থেকে দেখাচ্ছে, এই যে সিটে বসে আছে যেটা, ওর বরাবর সিটে বসলাম। ঠিক আছে, ও তো রাগে ফুলতেছে। যা হোক কথা উঠলো, কথা উঠার পরে ওকে মোটামুটি সাইজ করলাম, ভালো মতো সাইজ করলাম। বললাম যে আরবি জানেন? যদি জানেন তাহলে আরবিতে আপনার সাথে কথা বলুন। কইছে না জানি না। তাহলে ইতিহাসের কচু কিচ্ছু জানেন না, ইতিহাসের কচু কিচ্ছু জানেন না। যে ইতিহাস নিয়ে আপনি কথা বলছেন ঘটেছে কোথায়? এই আরব দেশে ঘটেছে। এই আরব দেশের ইতিহাস বাঙালি লিখবে, ইউরোপ আমেরিকা থেকে লিখবে, না আরব দেশের ওই মানুষগুলো লিখবে? এই স্বাধীনতার ইতিহাস কে আগে লিখবে? সত্যি ইতিহাস জানবে কারা? যারা প্র্যাকটিক্যালে যুদ্ধ করেছে, এই ময়দানে এই দেশে ছিল, তারা না অন্যরা? হ্যাঁ, এই বাংলাদেশি। বাংলায় লেখার পরে এটা অনুবাদ হবে বিভিন্ন ভাষায়। অনুবাদকেরা কখনো কখনো পরিবর্তন করে। ইন্ডিয়ার ইতিহাস বহু অনেকটাই চেঞ্জ করে ফেলেছে, না ফেলে না। মুসলমানদের যে ভূমিকা ছিল, 100 জনের লিস্ট আমার কাছে আছে, যে সৈনিকগুলো প্রথম কাতারের সৈনিক, তাদের নাম লিস্টটা এখনও হারানো অবস্থা। সুতরাং ইতিহাস আপনার জানবে, কোরআন সুন্নাহ ভিত্তিক ইতিহাস এগুলো সব আছে। কোরআন সুন্নাহর পরে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে যে ইতিহাসগুলো ঘটেছে, এগুলো সব আরবিতে লেখা আছে। ফিলিস্তিন গাজ্জার ইতিহাস এখনও আরবিতে লেখা আছে স্বর্ণ অক্ষরে, কোনো পরিবর্তন নাই। সুতরাং সত্য কথা, সত্য দিন জানতে হলে আরবি ওকে জানতে হবে। এই লোকগুলো, ছেলেগুলো কয়েকদিন আগে আমাদের পিছে পিছে ঘুরত, এখন তারা বড় হুজুর হয়ে গেছে, আজগব্বি কথা কইতে পারে। তাই ভাইয়ের আমার, যা হোক সাবধান থাকবেন। এদের থেকে সাবধান না থাকলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে আপনার 6,000 মতান্তরে 6,000 যুবকেরা হত্যা করেছিল, এই আপনারাই আমাদেরকে হত্যা করবেন। কারণ আলেমদের প্রতি ঘৃণা জমাচ্ছে এই যুবকেরা। এই যে স্কলারগুলো, এই কলেজ পড়া স্কলারগুলো আলেমদের প্রতি ঘৃণা জমাচ্ছে। এইরা ইতিহাস জানে না, এরা মূর্খ। এই আবু তাহা আদনান, এর নামটা এই জন্য নিলাম যেটা আপনাকে জানতে হবে। কিছুদিন আগে সে বলেছে, তোমরা যে আকিদাত তাওহীদ ধারণ করে, যে আকিদাত তাওহীদ গাজা ফিলিস্তিনের মুজাহিদদের বিপক্ষে দাঁড় করিয়েছে, ওই আকিদাত তাওহীদে আমি থুথু মারি। বলে নাউজুবিল্লাহ। কথাটা খুব ভালো করে মনে করা, চিন্তা করে দেখেন। ও আমাকে থুথু মারে নাই, আমাকে থুতু মারলে আফসোস করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, পৃথিবীর সব থেকে দামি মানুষ, তার চেহারা মোবারক উকবা এই কাফের থুতু মেরেছিল। কিন্তু আবু তাহা আদনান কিসের উপর থুতু মেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা, সাহাবায়ে কেরামের তাওহীদ আকিদা, সালফে সালেহিনদের তাওহীদ আকিদা, যে আকিদা পোষণ আমরা করছি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যে আকিদা, যে তাওহীদ শিখে এসে বাংলার ঘরে ঘরে মুসলমানদের কাছে পৌঁছে দিচ্ছে, এই তাওহীদ আকিদাতে থুতু মেরেছ। আমি আশ্চর্য হলাম, এই মজলিসে কোনো মুসলমানের বাচ্চা ছিল না নাকি? ও যদি বলতো মুখলেস মাদানির মুখে থুতু মারলাম, ও যদি বলতো আবু বকর জাকারিয়ার মুখে থুতু মারলাম, ও যদি বলতো আপনার ডক্টর সাইফুল্লাহ মঞ্জুর এলাহি, শহীদুল্লাহ খান, আব্দুল্লাহ ফারুক, যতগুলো আছে বড় বড় শাইখ মাশাইখদের নাম ধরে 1000 ব্যক্তির নাম ধরে যদি বলতো থুতু মারলাম, আমার কোনো আপত্তি ছিল না, আফসোস ছিল না। ভাবতাম যে এটা মূর্খ, এটা এভাবে বলেছে। কিন্তু ও আমাদের আকিদা তাওহীদ, যে আকিদা তাওহীদ কোরআন বলে, হাদিস বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে আকিদা তাওহীদ সাহাবায়ে কেরাম
নিজে ধারণ করতেন, শিখিয়েছেন সন্তানদেরকে। যে আকীদা ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ধারণ করতেন, এই আকীদার উপর থুতু মেরেছে। সুতরাং একে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে একে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তওবা করবে, আর না হয় একে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করবেন। এই সমস্ত স্কলারের চারাই বলল না ইসলামে, এরাই ফিতনা করেছে দেশে, এরা আলেমদের প্রতি ঘৃণা জমাচ্ছে। সুযোগ যখন পেয়ে যাবে, এই সরকার জঙ্গি দমনে খুব কঠোর, সুযোগ পাচ্ছে না ট্রেনিং নেওয়ার, সুযোগ পাইলে ট্রেনিং নিয়ে এরা আগে আলেমদেরকে হত্যা করবে, কারণ এরাই হচ্ছে জঙ্গির দাতা, এরাই হচ্ছে জঙ্গিদের লিডার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া লাগে না। এই সুকৌশলে এদের এই যুবকদের মাথা ধোলাই করে আলেম ওলামাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে। আর এই আবু তাহা আদনান আগের বক্তব্য দেখবেন সব সময় সরকার বিরোধী কথা বলতো। এখন দেখছে জেল টেল খাটার পরে দেখছে বেড়ান টাড়ান তো খাতে হবে, তাহলে এখন সরকারের বিপক্ষে না বলে মৌলবীদের বিপক্ষে লাগি, মৌলবীর থেকে যুবকদেরকে সরাইতে পারলে পারে একদিন সফল হয়ে যাবে। যেভাবে আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদি এমন চালাক চতুরতার সাথে কাজ করেছে, মুসলমান সন্তানকে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জালিল কদর সাহাবীকে হত্যা করেছে। সুতরাং এই বোকা টাইপের যুবক যারা, তাদেরকে দিয়ে মাহফিল করাচ্ছে, এরা হত্যা করবে আমাদেরকে। মনে রাখেন, কথাটা বলে গেলাম, কাজে লাগবে, বেঁচে থাকি আর না থাকি আল্লাহ ভালো জানেন। ভাইয়ের আমার বলছিলেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার মরণকে স্মরণ করছিলেন। ভাইয়ের আমার, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ফয়সালা দিয়ে দিবেন, বলবেন যে যাও জান্নাতে চলে যাও। আপনাকে আমাকে ভালো মানুষ আমল নামায় নেকি বেশি পেয়েছে, যাও জান্নাতে চলে যাও। পিছন থেকে ওই দাঁড়াও দাঁড়াও, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন এমন ডাক আমাদেরকে না দেয় কেউ। বলেন আল্লাহ। কোথায় যাচ্ছ? এই না তারও কোথায় যাচ্ছ? বলছে জান্নাত। আল্লাহ আমার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বলছে না না না, কাজ আছে। বলবে আল্লাহ এই লোকটা আমার থেকে সম্পদ নিয়ে দেয় নাই। বলবে দিয়ে দাও। বলছে দেওয়ার তো কিচ্ছু নাই। বলছে গুনাহ নাও, এই গুনাহ নিয়ে জাহান্নামে চলে। বান্দার হক এমন কঠিন, জাহান্নামে যাবে জাহান্নামী, জাহান্নামে যাওয়ার সময় ওকে আটকাবে আর একজন, এই কই যাও? বলছে জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে যাইবে, তো কাজ আছে, ব্যাক করো। আল্লাহকে বলবো আল্লাহ এই তো আমার টাকা নিয়েছে, টাকা নিয়ে দেয় নাই, যদি রিক্সায় উঠে এসে গরমে আমাকে ভাড়া দেয় না, 20 টাকা যায়, 5 টাকা বেশি দিলে সমস্যা কি আপনার? ও দাবি করেছে দিয়ে দেন, বেশি নিলে নেকি তো পাবেন আপনি, ওর সাথে মারামারি করেন। কত টাকা কোথায় গেলেন? এখনই যদি আপা ফোন দেয় কেমন আছেন, ও সারা রাত আপনি ফোন কথা বলবেন, তখন টাকা যায় না আপনার। রিক্সাওয়ালাকে 5 টাকা দিয়ে 1 টাকা দিয়ে মারামারি করে। ভাইয়ের আমার বলবে দাঁড়ান, জাহান্নামে জেলে হবে না, আমার পাওনা দিয়েছেন। তো যে পাওনা কেমন? আমি এমনি তো জাহান্নামী, জাহান্নামী এমনি তো জাহান্নামী, আমার পাপটা নিয়ে যাও, জাহান্নামের মেয়াদটা বেড়ে যাবে তোমার। এবার পাপ নিয়ে ফের জাহান্নামে যাবে। বিসমিল্লাহ। এ দুনিয়া সহজ না রে ভাই, আবার খুবই সহজ। আপনি সবসময় হালাল উপার্জন করবেন আর খাবেন, দেখবেন আপনার কোনো টেনশন নাই, একদম টেনশন ফ্রি। আপনি কাউকে চুরি করবেন না, মিথ্যা কথা বলবেন না, আপনি কাউকে কষ্ট দিবেন না, একদম দেখবেন আপনি একদম মনে করবেন যে হ্যাঁ মরে গেলে জান্নাত, সব ঠিক আছে আপনার। এই জন্য কখনো ভুল করবেন না। ভাইয়ের আবার, যখন কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সময় ইউদাউ ফি কবরিহি, কবরে রেখে দেওয়া হবে, সুম্মা ইয়াহসু আলাইহি তুরাব, মাটি দেওয়া হবে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ আমার বৎস, আমার সন্তান, ভালো করে শুনে নাও, আমাকে যখন কবরে রেখে দিবা, সুন্নু আলাইয়া তুরাব সান্নান, আমার ওপরে যখন মাটি দিবা ধীরে ধীরে দিও, তাড়াহুড়া করো না, ধীরে 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 দিয়ে দিয়ে সময় পার করিও। কেননা আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউ লি আখিকুম ফাইন্নাহুল আন ফাইন্নাহু ইসআলুল আন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো,
কেননা তাকে এই মুহূর্তে প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি দোয়া করবে? বলছে দোয়া করবে আল্লাহুম্মা সাব্বিতহু, ইয়া আল্লাহ তুমি তাকে অটুট রেখো। আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ তুমি তারে দয়া করো, আগফিরলাহু তাকে ক্ষমা করে দাও। ওয়া সাব্বিতহু আলা দীনিকা, আল্লাহ তুমি তাকে দ্বীনের উপরে অটুট রাখো। আল্লাহ তুমি তাকে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দিয়ে দাও, সুযোগ করে দাও। এই দোয়া করতে হবে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার বৎস শুনে নাও, ধীরে 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 মাটি দিবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপেক্ষা করবা তোমার ভাইয়ের জন্য একটা উট জবাই করে গোশত বন্টন করা পর্যন্ত। একটা উট জবাই করে গোশত বন্টন করতে কতক্ষণ লাগে একটু আনুমানিক করে বলুন দেখি। নিম্নে কসাইকে দিলে 1 ঘন্টা লাগবে, লাগবে কি লাগবে না? আপনার বাবা মা আত্মীয় স্বজনকে কবরে রেখে কতক্ষণ ছিলেন? ভাড়াটা হুজুরকে নিয়ে বললেন, সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান মেম্বার সব হুজুর দোয়া উঠান, হাত উঠান। হুজুরে ওঠা এলো, ইয়া আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর মনে মনে বলছে সেদিন ঝাড়ি দিয়েছিলি, এখন কবরে তোর কি হবে রে। মুখে ঠিকই বলছে কিন্তু অন্তরে তোমার ঝাড়ির কথা মনে আছে। হ্যাঁ হুজুর লাইট কেন জ্বলে, এই হুজুর ধুলা কেন, এই হুজুর টয়লেটে লাইট কেন জ্বলে, এই হুজুর টয়লেট কেন নোংরা। হাফেজে কোরআন, কোরআন সুন্নাহর একজন আলেমকে দিয়ে টয়লেট সাফ করাবেন, বাতি বন্ধ করাবেন, বাতি জ্বালাবেন, মসজিদ সাফ করাবেন। আপনার ললি কম না, পিটন খাননি তো মারা গেলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে আমর বিন আস চোখে চোখ দিতে পারে না, কারণ এটা হচ্ছে আল্লাহর রাসূল। এর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার উপরে কোরআন নাজিল করে। এই সিনার মধ্যে পুরা কোরআন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এ আমার উম্মতরা শুনে নাও, আলেমরা আমার উত্তরসূরি। উত্তরসূরি মানে কি বুঝেছেন আপনি? জমি জমা টাকা পয়সা না, মানে আমি যে কাজ করছিলাম সেই কাজের দায়িত্ব আলেমেরা গ্রহণ করেছে। যে আলেম আমার দায়িত্ব পালন করবে সেই আলেম আমার উত্তরসূরি। এর সাথে বেয়াদবি করা মানে আমার নবীকে কষ্ট দেওয়া। আমার ছেলেকে আপনি কষ্ট দিবেন, আমি কষ্ট পাবো না, এমন হতে পারে না। আমার বাবাকে আপনি কষ্ট দিবেন, আমি কষ্ট পাবো না, এমন হতে পারে না। ছেলে মেয়েকে কষ্ট দিলে বাবা মা যেমন কষ্ট পায়, আলেম ওলামা অরিজিনাল আলেম ওলামাকে কষ্ট দিলে আমার নবীও কষ্ট পাবে রে ভাই। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। পিতা মাতা যদি মারা যায় কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আমর বিন আস বলছেন, হে আমার বৎস তোমরা কমপক্ষে একটা উট তৈরি করা পর্যন্ত অপেক্ষা করবে। ফাআনিসু, আমি তোমাদের এখানে উপস্থিতি অনুভব করে করে একটু সাহস যোগাইতে পারো। বলবে হুজুর তাহলে ব্যাপার কেমন হলো? বাবা মা কি জানতে পারবে? জি জানতে পারবে। আমার নবী বলছেন ইয়াসমা কারআনি আলিকুম, তোমরা যখন রেখে চলে যাও তখন তোমাদের জুতার শব্দ শুনতে পাই। ছেলে যদি চলে যায়, সবাই যখন চলে যাবে, মা বাবা কি করবে বলেন? বলবে আল্লাহ রে, যাদের জন্য এত বাড়ি এত গাড়ি এত কিছু করলাম, আমার জন্য আধা ঘন্টাও থাকতে পারলো না। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছিলেন, উদউ লিআখিকুম ফাইন্নাহু ইসালুন আন, হে আমার সাহাবীরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, এখনই তাকে প্রশ্ন করা হবে। ভাইয়েরা আমার, ওই সময় দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। এখন কেমনে দোয়া করবেন? যেমনে আমার নবী করেছেন। আমার নবী বসে বসে দোয়া করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম একা একা দোয়া করেছেন, নেতৃত্বে নয়, ইমামতিতে নয়। বাবার জন্য আমার যে কান্না আসবে, ইমাম সাহেবের সেই কান্না আসবে না। ভাইয়েরা আমার, আমার এলাকায় একটা গ্রাম আছে, ওই গ্রামে আমার
অনেক আত্মীয়, দুই ফুফু আছে, দুইটা ভাইরা আছে, আবার মেয়ের বিবাহ এই গ্রামে দিয়েছি। এত গ্রাম, সুপরিচিত গ্রাম, পাশের গ্রাম নানা বাড়ি, বিরাট বড় বংশ তাদের। এই গ্রামে মোনাজাত নিয়ে মারামারি করে, মরার খাট নিয়ে টানাটানি করে। আমার ফুফু মারা গেলেন, আমি জানাজা পড়ালাম, জানাজার আগে কিছু কথা বললাম। কবরস্থানে যাওয়ার পর ফুফায়তো ভাইদেরকে বললাম, তোমরা মাটি দেওয়া হয়েছে, এখন ঢাকা হয়েছে, ফুফুরে আমি দেখতে পাই না। আমি দোয়া শুরু করলাম, যতক্ষণ আমি দোয়া করব ততক্ষণ তোমরা এখান থেকে যাইবা না। লোকজন পিছনে দাঁড়িয়ে আছে, এই হুজুর তো মোনাজাত করে না, সুতরাং কি করে আজ দেখছি, মোনাজাত করে কি করে না, গন্ডগোল লাগাবো কি লাগাবো না। অনেকে হয়তো ভাবতেছিল, এমন মোনাজাত করেছি, এমন ধরা ধরেছি, আধা ঘন্টা পার মোনাজাত করার পরে দেখি ডানে বামে কোনো মানুষ নাই, ফুয়াতো ভাই এরা ছাড়া কেউ নাই কবরস্থানে। বুঝেছেন? মোনাজাত করবেন, আমার কাছে মোনাজাত চাইেন, এমন মোনাজাত দিমু সারা জীবন মনে থাকবে। গাইবান্ধা জুমার বাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলাম মদিনা যাওয়ার আগে। সুন্দর এক যুবক, তার বাবা আমার সাথে গন্ডগোল করতো, ফাজিল পাস, আর একজন ছিল, দুইজনে গন্ডগোল করতো এই মোনাজাত নিয়ে। তো ওই যুবক এসে বলছে, কোনায় মসজিদে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে হুজুর দোয়া করেন। সালাম ফেরা পরেই বলছে হুজুর দোয়া করেন। তা আমি খালি তাকাইয়া দেখা আয়াতুল কুরসি পাঠ করলাম, আরও একটু দোয়া পাঠ করার পরে এবার হাত উঠেছি, ইয়া আল্লাহ। ওই করার থেকে এক যুবক আমাকে দোয়া করার জন্য বলেছে, কি দোয়া তার দরকার আমি জানি না রে আল্লাহ, তাকে মসজিদে কোনোদিন দেখি নাই, প্রথম দেখলাম। আল্লাহ যদি হেদায়েত দিয়া থাকো ভালো, প্রতিদিন মসজিদে নিয়ে এসো, সাহায্য করে দিব, ঠিক হয়ে যাবে। আর যদি আমাকে ঠকানোর জন্য, লাঞ্ছিত করার জন্য এসে থাকে, ওরে আর মসজিদে আইনো নারী। 15 মিনিট মোনাজাত। মুসাল্লিরা করছে হাট বাজার সব বাদ। ঠিক আছে, রমজান মাস সামনে চলে আসলো, হুজুর দোয়া করবেন না করবেন না, নাহলে হাফিজ টাফিজ রাখবো নাকি? বলে যে রমজান প্রথমটা পড়েন, তারপরে তখন দেখেন। কোন হতে শুরু করলাম, বেতরের কোন। মুসাল্লিরা সালাম ফেরার পরে বলছে, যদি আর আধা মিনিট দোয়া করতেন তাহলে ছেড়ে ছেড়ে পালিয়ে যেতাম। সেদিন দোয়া করেছিল, আল্লাহ আমাকে মদিনায় কবুল করে নাও। সবাই বলছে আমিন। কি মজা, চাইতেছে আমার জন্য, আর আপনারা বললেন আমিন। হয়তো তাদের দোয়া কবুল হয়ে গেছে, তাই না? মৌলবীর সাথে পাল্লা দিয়েন না, ওরাকে বাধ্য করিয়েন না। এমনি সম্মান শ্রদ্ধা করবেন মন থেকে, এমনি দোয়া আসবে, এমনি দোয়া আসবে। কথা বুঝছেন? সম্মান শ্রদ্ধা করলেই, ভালোবাসা মহাব্বত হলেই এমনি দোয়া আসবে। আর জোর করে দোয়া করাবেন, ওই দোয়া কাজেই লাগবে না। ভাইয়ের আমার, প্রত্যেকটি সন্তানকে আলেম বানাইতে হবে। এই জন্য আমি যে মাদ্রাসা দিয়েছি, হাফেজে কোরআন যারা, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তাদেরকে 6 বছরে পাক্কা সাচ্চা খাঁটি একজন ভালো আলেম বানাবো ইনশাআল্লাহ। আমি 21 সালে মাদ্রাসা শুরু করি, তখন আমি বলেছিলাম 3 বছর পর একটা ছেলে আরবিতে লিখবে, বলবে, পড়বে, যে কোনো পৃথিবীর কিতাব। এখন আমি বলছি 2 বছরে যে কোনো কিতাব পড়বে, লিখবে, বলবে ইনশাআল্লাহ। কিছুদিন পরে হয়তো 1 বছর বলবো। আর আমি একটা গ্রামারে বই লিখেছি, মিয়াতু আমিল ও নুবজাতুন আনিন নাহু। এই আরবি, সম্পূর্ণ আরবি টু আরবি, এই বইটা পড়াবো। আর একটা বই আছে পড়াবো, ধরে নিচ্ছি 29 পৃষ্ঠা, এটা বেশি না। তো তারপরও 3 মাস ধরে নিচ্ছি, ঘুরে ঘাড়াই এমন করে করানো হবে। আর একটা হলো নাহু আর সার্ফ, 2টা জিনিস লাগে আর আরবি ভাষা শিখতে। এই 2টাকে 6 মাস পড়াবো। 6 মাসের পরে প্রতিটি সন্তান, যারাকে এটা পড়াবো, প্রত্যেকেই এই নাড়া আরবি পড়তে পারবে, যে কোনো আরবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আরবিতে কথা বলবো। এবার ওয়াজটা সব বাদ দিয়ে এবার ছাত্র পড়াবো আগামীর থেকে, বুঝছেন? আমার বেতন হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা শিক্ষক ওয়াজ করে বেড়াইলে পারে আলেম তৈরি করবে কেনা? বলেন। এ ফাঁকে ফাঁকে করবো, টাঙ্গাইলে করা যাবে, ক্লাস নিয়ে টিয়ে বিকালে রওনা করা যায়, আবার যায় ক্লাস নেওয়া যাবে। বাকি বেশি দূরে চট্টগ্রামের দিকে যাওয়া যাবে না। ভাইয়ের আমার, বলছিলাম এই কিয়ামতের ময়দানে আর কবরের দিন কি হবে, এভাবে দেরি করবেন পিতা মাতার জন্য। আর যখনই মারা যাবে, রূহটাকে নিয়ে যাবে, মালাকুল মওত এসে মাথার পাশে বসবে, ইনদা রাসি ইয়াজলিসু ইনদা রাসি, মাথার নিকটে বসে। যারা মুমিন পাক্কা সাচ্চা, এগুলো আজ আমার হয়েছে, আর আগে নেটে যাবে, এই মৌসুমি হয়েছে, আপনারা শুনে নিন। ওই সুন্দর সুন্দর সাদা সাদা রুমাল, আর সবার কাছে জান্নাতের আতর থাকবে।
আপনার এটাকে নেওয়ার জন্য সবাই চাবে, দেন দেন, আরে এত সুগন্ধি, এই রুহ আমি নিয়ে যাব, ও বলবে আমি নিয়ে যাব, সবাই মিলে নিয়ে যাবে। হাজরা আসওয়াদ যেমন 4 জনে উঠিয়ে রেখেছিল, সবাই নিয়ে যায়, যখন আসমানে চলে যাবে বলবে ইফতাহিল বাব, দরজা খোলো। খুঁজে মান হাজা, বলে হাজা ফলান নাম উদিন আলাহু, এর জন্য অনুমতির পারওয়ানা আমাদের কাছে এসে গেছে। দরজা খুলে দিতে 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 7 আসমান পর্যন্ত যাবে, আর যেখান দিয়ে যাবে খালি খুশবু আর খুশবু ছড়াবে, যেখান দিয়ে যাবে। ওপরে যাওয়ার পর বলবে এটা নেক বান্দা, একে ইল্লিনে রেখে দেওয়া হোক। কিতাব মারকুম, ওটা একটা কিতাব, লিস্ট আপনার জান্নাতীদের লিস্টে নাম উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আবার যখন যাবে 10 দিন 20 দিন আগে, 1 বছর 5 বছর আগে আপনার একজন দিনী ভাই মুসলমান ভাই ছিল, ও জিজ্ঞাসা করবে আরে আমার সন্তান মা যাইয়া আমাল, আমার সন্তান এখন কি করে খবরটা দিয়ে দাও। ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, এই কথাই বলতে গিয়ে ওদিকে চলে গেলাম। হিজরত, আপনি যখন দিন পালন করতে পারবেন না, তখন এখান থেকে হিজরত করে এমন কোন এলাকায় চলে গেলেন যেখানে ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারবেন। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজের জন্য আপনার নিজ গ্রাম ত্যাগ করে, নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাবেন, কিন্তু ঈমান বাঁচানোর জন্য আপনাকে দেশ ত্যাগ করতেই হবে। আপনি বলতে পারবেন না আমার এলাকার মানুষ আমাকে আমল করতে দেয় নাই, তাই আমি পারি নাই, আমি এই করতে চাই, এই করতে চেয়েছি, আমাকে করতে দেওয়া হয় নাই, এই জন্য আমি করি নাই। এটা আল্লাহ শুনবেন না। আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ বলেছেন, হ্যাঁ আল্লাহর জমিন প্রশস্ত, পৃথিবী গোটা আমাদের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য এই স্বার্থপর নেতাদের কারণে দেশ খণ্ড বিখণ্ড করে করে এক একটা আইন এবং বর্ডার কায়েম করে আজকে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, দিলে যেতে পারবে, না দিলে যেতে পারবে না, নানান ধরনের শর্ত লাগিয়েছে। এই স্বার্থপর নেতৃত্বের জন্য আমরা একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি। আগে এটা ছিল না, আগে যেমন মনে চাইতো তেমনভাবে ঘুরে বেড়াইতো, কোনো পাসপোর্ট ভিসা লাগতো না। এক এলাকা ছিল, টাঙ্গাইল এলাকার একজন নেতা রয়েছে, ওইখান থেকে ঢুকবে, এলাঙ্গা দিয়ে ঢুকবে, ঠিক ওখানে সৈন্য দাঁড়িয়ে থাকবে। কে? রাজশাহী থেকে মুখলেসুর রহমান এসেছেন। এসেছি। কেন এসেছেন? ব্যবসা করার জন্য। কোথায় যাবেন? টাঙ্গাইল শহরে যাব। পরিচয়পত্র আছে? বলে হ্যাঁ আছে। কোথার থেকে এসেছে? না আছে, চিঠি লিখে নিতে হতো। ওখান থেকে নেতার যেটা স্বাক্ষর নিয়ে নিলে হতো যে হ্যাঁ মানুষটা সন্ত্রাস না, জঙ্গি না। আগে থেকে সিস্টেমটা ছিল তাদের। আর কিছু কিছু ছিল লাগতোই না, কিচ্ছু লাগতো না। দেখার পরে বলছে ঠিক আছে যান, নাম তার নোট হয়ে গেল। আবার যাবেন তখন এখান দিয়ে যাবেন। এই ছিল দেশের একদম কড়াকড়ির সময় এটা ছিল। আর আগে তো কিচ্ছুই ছিল না, কোনো বর্ডার ছিল না, যার ইচ্ছা যেখানে সে সেখানে বসবাস করবে। তার প্রমাণ আরব দেশগুলোতে এখনও পাওয়া যায়। ইরানিরা সৌদি আরবে যেয়ে বসবাস করে। কেমনে? মাছ মারতে 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 চলে গেছে সাগরের প্রান্তের থেকে ওই প্রান্তে, যাওয়ার পরে কাতিফ নামক জায়গায় তারা বসবাস করে। নাক চোখ মুখ সব ইরানি, কিন্তু আরবিতে কথা বলে। এদের ইতিহাস কি? ইরান থেকে মাছ মারতে মারতে ওই জায়গাটা পছন্দ হয়েছে, লোকজন বসবাস করতো না, বসবাস করতেছে, এ সৌদিয়ান হয়ে গেছে, সৌদির ভিতরে এসে গেছে, সৌদিয়ান হয়ে গেছে। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, পূর্বের যত পাপ আছে কেউ যদি ইসলামের জন্য, ঈমান টিকানোর জন্য হিজরত করে চলে যায়, পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। অনেক মৌলভী সাহেবকে বলতে শুনেছি হিজরাতের সময় শেষ, মক্কা থেকে মদিনায় শুধু হিজরত ছিল, এরপর আর হিজরত নাই। এটা ভুল। এই হিজরত কিয়ামত পর্যন্ত থাকবে। যে যেখানে ইসলাম নিজে পালন করতে পারবে না, তার জন্য ফরজ সেখান থেকে হিজরত করে চলে যাবে। ইসলামের জন্য সব কিছু ত্যাগ করতে হবে, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পিতা মাতা, পৃথিবীর সব কিছুই ইসলামের জন্য ত্যাগ করতে হবে। ইসলামের ওপরে কাউ কি রাখা যাবে না, কোনো কিছু রাখা যাবে না। এটার নাম মুমিন, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। গোলামালে জায়জাত দিন চালিয়ে দিব। হুজুর আপনি এই কথাটা না বললে তো পারতেন, এই যে কথাটা বলে তো গণ্ডগোল লেগে গেল। সত্য কথা বললেন কেন? সত্য কথা বলতে হবে, গণ্ডগোল লাগবে, তারপর সমাধান হবে। বুঝছেন?
চাঁদপুরে গেছিলাম, গল্প করার সময় নাই, আর আমরা এটা করি না। চাঁদপুরে এই মাহফিলে গেছিলাম, দুই ভাই আমাকে নিয়ে গেছিলেন, দ্বিতীয় বক্তা দেওবন্দের ফারেক আর আমিও দেওবন্দের ফারেক। দুই ভাইয়ে নিয়ে যে দুই ভাই আমার এখানে পাশে দাঁড়িয়ে আছে, পিছনে দুটাই গার্ড, আর কিচ্ছু না। আমি একটা ভূমিকা পালন করলাম যে এখানে তো সব উল্টাপাল্টা হুজুর আছে। তো ভূমিকার মধ্যে এটা ছিল, শয়তান কয়েকটা রূপ ধারণ করেছিল, তার মধ্যে একটা ডাক্তারের রূপ ধারণ করেছিল। শয়তান ইবলিস একবার ডাক্তারের রূপ ধারণ করে মা হাওয়াকে ধোকা দিয়েছিল, আর একবার পার্লামেন্ট সদস্য হয়েছিল, বিরাট বড় দাড়ি আর মাথায় পাগড়ি ছিল, ইবলিসের কথা বলছে। আবার একবার কমান্ডারের রূপ ধারণ করেছিল বদরের যুদ্ধে, সুরাকার রূপ ধারণ করেছিল। তাহলে ডাক্তারের রূপ ধারণ করেছে, পার্লামেন্ট সদস্য রূপ ধারণ করেছে, আর কমান্ডারের দায়িত্ব পালন করেছে। পরে ফেরেশতা যখন দেখেছে পালাচ্ছে, পালছে আর পালাচ্ছে, এই পালাও কেন? আরা মালা তারাও না, আমি যা দেখছি তোমরা তা দেখো না। ওই যে ফেরেশতারা আছে দিবে বাড়ে, পালাচ্ছে, শয়তান পালাচ্ছে, সুরাকা নাই। কথা বুঝছেন? এই হলো আসলে সুরাকাই না, ওটা শয়তান। শয়তান আপনাকে এভাবে নানান রূপ ধারণ করে ধোকা দিবে। আমি সেদিন বলেছিলাম, মৌলবি সাহেবের রূপ ধারণ করবে, আপনার ইমাম সাহেবের রূপ ধারণ করবে শয়তান, দিয়ে বলবে, কানে ফুঁক দিয়ে বলবে হুজুরটাকে ঠাকা। হুজুরটা তো শেষ করে দিল সব কিছু। যদি এমন কিছু ঘটে তাহলে ওকে ধরে নিয়ে আসবেন, আসলে আপনার হুজুর না শয়তান, আমি ফুঁক ফাঁক মেরে দেখবো, আমি কিছু কবিরাজি জানি। এই জন্য লাভ হলো কি, হুজুররা আর ফুঁক ফাঁক মারেনি। ঠিক আছে? তবে যখন আলোচনা শুরু করলাম, দেখলাম যে মানুষজন একদম লোড হয়ে গেল। প্যান্ডেল তো লোড ছিলই, একদম সামনে অনেক মানুষ চলে আসলো, মানুষের ঘুম নষ্ট হয়ে গেল। ওই গ্রামে 13টি মাজার ছিল। আমি যখন বললাম এই 13টি মাজার সকাল হওয়ার আগে আগে ভেঙে ফেলতে হবে, তখন লোকগুলো সব বাড়ির থেকে বের হয়েছিল। সেটা কইল কি, বুঝছেন? যা হোক, ভাইয়ের আবার ঠেকাইতে পারে নাই, আল্লাহ হেফাজতকারী হেফাজত করেছেন। চলে এসেছি, সকালে এসেছি। বড় হুজুরকে বলেছে, ওই যে একটা হুজুর এসছে, চলেন আপনারা তো ওদের বিপক্ষে, বলেন একটু সাক্ষাৎ করেন। তখন বলেছে, উনি নাম কি? বলে মুখলেস বিন আরশাদ মাদানী, মানে মদিনায় পড়েছে। আর যে দাওরায় হাদিস দেওবন্দ লেখা আছে না, ওখানে লেখা ছিল দাওরা হাদিস দেওবন্দ। দেওবন্দে পড়েছে, মদিনায়, মানে পেকে গেছে, এর সামনে যাওয়া যাবে না, আসে নাই। মফিজ ভাই চাঁদপুরে মাহফিল করাইছিলেন, আমার আওয়াজ শুনতে পাইলে ওই হুজুরের কানে যাবে একদিন। ভাইয়ার আমার, ইসলামের জন্য সব কিছু করতে হবে। গণ্ডগোল লাগানোর কারণে হলো কি, কথা কেউ বলতে পারে না। একজন কি বলছিল, আমি বললাম প্রশ্ন করলে স্টেজের পাশে আসেন, আর যদি পাগল হয় তো একটা জিলাপি দিয়ে পাঠিয়ে দেন। লোকটা চুপ মেরে গেছে, চিল্লালে পরে পাগল, আর প্রশ্ন থাকলে এখানে এসে করবে। আসলে তো প্রশ্ন নাই, গণ্ডগোল করতে চায়। ঠান্ডা হয়ে গেল, মাহফিল শেষ করে আসলাম, আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, গণ্ডগোল লাগানোর কারণে লাভ হয়েছে কি, এর কয়েকদিন পরে ওখানে আপনার কয়েকটা গরু জবাই করে উরুস মোবারক হয়। ওই উরুস মোবারকে যে যুবকগুলো ভূমিকা পালন করত, তাদের মধ্যে থেকে 26 জন পরিবর্তন হয়ে বলছে, এগুলো আমরা আর করবো না, পরিবর্তন। আর আপনার স্বপ্নপুরী চিনেন, স্বপ্নপুরীর আপনার যিনি মালিক, তিনি সভাপতি ছিলেন, এখনো ভিডিওটা নেটে আছে। ওখানে আপনার 22টি ঘর আহলে হাদিস হয়ে যায়। কয়টি ঘর আহলে হাদিস হয়? 22টি ঘর আহলে হাদিস হয়ে যায়। আর আহলে হাদিস নাকি হানাফি হয়ে যাচ্ছে, এটা লজ্জাকর কথা, সাবধান হয়ে যাবেন। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবার চিন্তা করিও না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম কবুল করার সাথে সাথে পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আমার রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়িয়ে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করলেন, বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল, তুমি আল্লাহর বান্দা। মুহাম্মদ আরও কথা বলে দিই, আমার মনে যেটা ছিল, ইন্নাকা কুনতা আশাদ্দান নাস ইনদি গাযাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার নিকটে সব থেকে ঘৃণিত মানুষ ছিলেন। ওয়া কুনতা আসবাহতাল আন আশাদ্দান নাস হুব্বাল লি, আপনি পৃথিবীর সব কিছু থেকে আমার কাছে প্রিয় হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পাওয়া যায় না,
জান্নাতের সার্টিফিকেট নিলে সমস্ত কিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। 2 টাকা দান করার জন্য 2 ঘন্টা ওয়াজ করা লাগে। আপনার এই দান আল্লাহর কোনো প্রয়োজনই নাই, দরকারই নেই। এই দান দিয়ে আপনি না জান্নাত, না আল্লাহ, না রাসূল, না ইসলাম কোনোটাই পাবেন না। দান করা বক্তা মাহফিলে লাগে কেন? প্রধান বক্তা একজন লাগবে আর একজন দান চাওয়া বক্তা লাগবে। আরে বক্তার লকবই হয়ে গেছে দান করা বক্তা, নাকি দান করা বক্তা, দান তোলা বক্তা। কিসের মুসলমান আপনি? আপনার কাছে দান তুলতে হবে। এই মসজিদে টাকার দরকার আছে, আপনাকে টাকা দিতে হবে না? কেন ভিক্ষা করতে হবে আপনার কাছে? কেন 1 ঘন্টা আপনাকে গান শোনাইতে হবে, ওয়াজ শোনাইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে তো বক্তব্য, দান উঠান না। যুদ্ধে যেতে হবে, টাকার দরকার, এতগুলো সওয়ারির দরকার, কে দিবে? দাও। এতটুকু বলে দিয়েছেন, দরকার এখন দাও, দিয়ে দিয়েছেন। এমন ঈমান তৈরি করার জন্য একদিনের মাহফিল হবে না। সব সময় এভাবে আলোচনার ব্যবস্থা করতে হবে। মসজিদের খুতবাগুলো একদম নিখুঁত নির্ভীকভাবে দিতে হবে। প্রত্যেকটি বিষয়ে খুলে খুলে একটা করে আলোচনা করতে হবে। আরকান ইসলাম ধরতে হবে। আরকান ইসলাম শেষ করার পরে আরকান ঈমান নিয়ে আলোচনা করতে হবে। এর মধ্যে পৃথিবীর সব কিছু আছে। আরকানে ইসলাম 5টি, আরকানে ঈমান 6টি। এর মধ্যে সব কিছু আছে। কোরআন এবং সুন্নাহ হাদিস যা আছে সব কিছু এর ভিতরে আলোচনা চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাইয়ার আমার, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে কথা স্মরণ করছে আর কাঁদতেছে আর বলছে, হে আমার বৎস, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বায়াত করতে গেছিলাম, হাত বাড়িয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত ধরেছিলাম, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো কাইফা কানাত সিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন বলো তো, লা আতিক আও লা আকদির আন আসিফা, আমি বর্ণনা করতে পারতাম না। কারণ কি? লা আমলাইতু আইনাই আলা ওয়াজহিহি, আমি আমার 2 দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপর দিতে পারি নাই। হায়াআন, লজ্জায়, ইস্তিহয়ায়ান, আমি লজ্জায় হায়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে চোখ দিয়ে তাকাইতে পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, তার চোখের মধ্যে এমনই লজ্জা, এমনই হায়া শরম দিয়ে দেন, একজন আল্লাহর রসুলের সামনে চোখ খুলে তাকাইতে পারে না। সত্যিকারই হচ্ছে, এটাই হচ্ছে বাস্তব। যাকে আল্লাহ পছন্দ করেন, একজন ছেলে মেয়ের বিবাহের সময় মেয়েকে দেখবেন একদম সব থেকে লজ্জিত হয়ে মাথা নিচু করে ছেলের সামনে যায় দাঁড়ায়। আর আপনার ডিগ্রি পাস মেয়েটার কোনো লজ্জা শরম নাই। মাও শিখিয়ে দিয়েছে, দেখে নিস ভালো করে দেখে নিস, পরে আবার যেন কোনো কথা না হয়। হ্যাঁ, ফুটু ফুটু দেখবার ফুকুর ফুকুর হাসবে। আগেকার মেয়েরা, আমরা বিয়ে করেছি, ও তো হাসা দূরের কথা, চোখ কখনো পলকই মারতে পারেনি ওপরে। আর আপনার মেয়ে, আমার মেয়েরা কি করে? হ্যাঁ ভাইয়ের আবার, এখনো এমন মেয়ে আছে না নাই? আছে না নাই? আমার জানা আছে, আপনাদের জানা নেই। অনেক মেয়ে আছে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদের যে গুণ ছিল এখনও এই মেয়েদের মধ্যে গুণ আছে। বলছে, সন্তান, আমি সেই দিন যদি মরে যেতাম, লা রাজাউতুল আনা মিন আহলিল জান্নাহ, আমার আশা ছিল আমি জান্নাতি। ওই দিন যদি আমি মরে যেতাম, আমার মন বলছে সেদিন আমি জান্নাতি। কিন্তু ওলি না, তারপরে আমাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, আমি অনেক দায়িত্ব পেয়েছি। কয়েকটা দেশের গভর্নরের দায়িত্ব পালন করেছি, নেতৃত্ব দিয়েছি। এই নেতৃত্বের দিনগুলো আমি কিভাবে পালন করেছি, আমি যদি হক আদায় করতে না পারি, আমি যদি জনগণের অধিকার আদায় করতে না পারি, আমি যদি ব্যর্থ হই, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেশের নেতারা, আপনারা চিন্তা করেন, আপনার কাছে দায়িত্ব, যে এই দায়িত্ব পালন করতে না পারলে কঠিন হয়ে যাবে আপনার। শুনবেন? একটা হাদিস শোনাই দিই, আর ভুলে যান না কোথায় ছাড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ওয়াজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো গরিব কেটা? গরিব অভাবী মানুষ।
আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা। আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে অভাবী গরিব দুঃখী হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই, যার সম্পদ নাই। অনেকের টাকা আছে কিন্তু সম্পদ নাই, জায়গা জমি কিচ্ছু নেই, টাকা আছে ভাড়া বাড়িতে থাকে। আর অনেকের টাকা নাই কিন্তু সম্পদ আছে। কেমন সম্পদ? টাঙ্গাইল শহরে 10 কাঠা জমি আছে, যেটা বিক্রি করলে 2 কোটি টাকা দাম হবে, কিন্তু কৃপণ মানুষ কষ্ট করে ঠিকই, কিন্তু বিক্রি করে না। ঠিক আছে, এত কষ্ট করে জমি ক্রয় করেছি, 10 কাঠা বিক্রি করলে পারে কেমনে, মানে ও এটা ছাড়তেই পারে না, একদিন কিন্তু ছেড়েই যেতে হবে। 5 কাঠা বিক্রি করে 5 কাঠার উপর বাড়ি করেন, ওখান থেকে ভাড়া। রাগ করিয়েন না, আপনার বাবা আপনাকে দিয়ে গেছে, উনি যোগাইছেন, যোগানদার ছিলেন, আর আপনি যোগাচ্ছেন। আমি মাদ্রাসার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম, বহুত জায়গা ঘুরেছি, ঢাকার আশপাশে কোনো জমি পাইনি। আমি গরিব মানুষ, মাদ্রাসা করতে পারি আর না পারি আমার আফসোস নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পারে নাই, আমি কেমনে পারবো? সুতরাং আমার আফসোসও নেই। ভাড়া বিল্ডিংয়ে মাদ্রাসা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আমার এই মাদ্রাসা সুনাম অর্জন করেছে। আমার টার্গেট মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো আকীদা তাওহীদ নিয়ে, হাদিস নিয়ে, সহিহ সুন্নাহ নিয়ে দেওবন্দের মতো ঘরে ঘরে আলেম তৈরি করা। দেওবন্দ মাদ্রাসা ভারত উপমহাদেশ তাদের ছাত্র দিয়ে যেমন শাসন করছে, দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহী এই মাদ্রাসার থেকে তলেবে ইলম ছাত্র শিক্ষক বের হয়ে এরা যেন এই বাংলা, 2 বাংলার মাঝে আপনার ঘরে ঘরে না গ্রামে গ্রামে যেন মাদ্রাসা তৈরি করে। এবছর 7 জন ভারত থেকে ছাত্র এসে লেখাপড়া করে গ্রামার শিখে তারা ইন্ডিয়া গেছে, পাসপোর্ট ভিসা করে খাস করে এসে তারা শিখে গেছে, 1 বছর করছে, এবং যে 2 জনকে দেখছি বক্তা হয়ে ওয়াজ করছে, আলহামদুলিল্লাহ। আজকে একজন একটা মাদ্রাসা দিবে, তাই আরবি নামটা লিখে নিয়েছে আমার থেকে, এটা এইভাবে না এইভাবে ওস্তাদ লিখে দিয়েছি। ভাইয়ার আমার যাওয়ার কথা ছিল ডিসেম্বরের শেষ দিকে। হ্যাঁ, কী বলে ক্রিকেট খেলেছেন আপনারা, এমন করে কিক মারলেন আপনারা যে ইন্ডিয়া ভিসাই বন্ধ করে দিল। হ্যাঁ, বহুদিন আগে শুনলাম আমাদের সোনার সন্তানেরা বিদেশে, পৃথিবীর বুকে দেশের নাম সুনাম ছড়িয়ে দিচ্ছে, পরিচিতি ঘটাচ্ছে, আর সোনার সন্তানেরা আপনারা এমন করে কিক মারলেন যে ভিসাই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, উল্টাপাল্টা করছেন কেন? ভাইয়ের আমার, খেলা এর মধ্যে কোনো কল্যাণ নাই, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই এখন বর্তমান 2 দেশের মধ্যে যা ঘটছে। আল্লাহ হেদায়েত দান করুন কিছু সংকীর্ণ মনা মানুষগুলো, ওই দেশের আর এই দেশের সবার। আরে ভাই, কে জিতলো? অস্ট্রেলিয়া জিতেছে, আমার লাফিয়ে লাভ কি? দেখেই লাভ কি? আমার এক কাছের নেতাকে বললাম, লাভটা কি? কইছে আনন্দ পাই। কিসের আনন্দ পাই? হ্যাঁ, আমরা যে জীবনযাপন করছি আমাদের কোনো আনন্দ নাই না? আমরা খালি সবসময় গুমরা হয়ে থাকি, হাসি খুশি নাই? আরে আমাদের ঘরটাই জান্নাত, আলহামদুলিল্লাহ। আমার বাড়িটাই জান্নাত, আলহামদুলিল্লাহ। বাড়িটা গেল, সন্তানগুলো সব দরজাতে দাঁড়িয়ে যায়, আসলো সবগুলো দাঁড়িয়ে যায়। ছোট্টটা আসার পরে চুমা না দিয়ে বাড়ির থেকে বের হওয়া যাবে না, ঠিক আছে? আর বাড়িতে ঢুকলো পারে ওই 3 বছরের মেয়েটা দাঁড়ায় আছে, মানে আমাকে আদর করে না। আমি আদর করলে ও আবার আমাকে আদর করে, এর থেকে আর কি চান? জান্নাত। আর আপনি ঘরেই থাকতে পারেন না, ঘুরে ঘুরে দৌড়িয়ে আছে, খালি দৌড়াচ্ছেন। আপনার ঘরের মধ্যে সব বিনোদন রয়েছে, খালি যেখানে সেখানে বিনোদন করতে যান কেন? ভাইয়ার আমার, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আমার বৎস, আমি দায়িত্ব পাওয়ার পরে এরপর আমার টেনশন বেড়ে গেছে। মাযা হালি, আমার হাল কি হবে, আমার অবস্থা কি হবে? আমি কি দায়িত্ব পালন করতে পারলাম না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, আল মুফলিসু ফি উম্মতি, আমার উম্মতের গরিব মানুষ হচ্ছে ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, ওই ব্যক্তি আমার নিকটে আসবে কিয়ামতের দিন, সালাত আদায়কারী হবে সে, অর্থাৎ একজন 5 ওয়াক্ত নামাজ আদায়কারী তিনি, আর সিয়ামিহি, সিয়াম পালনকারী তিনি হবেন, ওয়া যাকাতিহি, তিনি যাকাত আদায়কারীও হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বলেছেন, 1 নম্বর নামাজ, 2 নম্বর সিয়াম, 3 নম্বর যাকাত। 3 নম্বরটা অত্যন্ত কঠিন,
যার টাকা আছে জাকাত দিতে পারে না, ইমানদার না হলে পারে জাকাত দিতে পারবে না। যাদের ইমানের দুর্বলতা আছে, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রির কোনো কিছু অভাব নাই, এত টাকা আছে যে একাই আমার মতো 10টা মাদ্রাসা চালাতে পারবে, কিন্তু সে কোনো দিন দান খায়রাত করে না। যারা পাহাড় ডলতে পারে, ডলাডলি করে, তাকে কখনো হয়তো 1 কোটি দিয়ে দিল, কিন্তু যেই মৌলবীরা তাদের কাছে যেতে পারে না, চিনে না, জানে না, তারা ঘুরেও দেখে না। বুঝেছেন না বুঝেন নাই? এখন দান করে তেল মালিশ করার পরে, আর আলেম ওলামা যারা তারা তেল মালিশ করতে পারে না, এরা চাইতে পারে না, শুধু একটু বলে দেয় এতটুকু। ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো। এমন আছে না নাই বাংলাদেশে জাকাত দেওয়া খুবই কঠিন। সুতরাং জাকাতের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাচ্ছেন, এই যেমন তেমন মুসলমান না, পাক্কা সাচ্চা ইমানদার একজন মুসলমান। কিন্তু শাতামাহাদা, এই ধনী ব্যক্তিটি, এই নমাজি এই লোকটাকে গালি দিয়েছিল, ওয়াদারাবা হাযা, একে মেরেছিল, ওয়াস সাফাকা দামা হাযা, একে হত্যা করেছিল, ওয়া আহরাকা দামা হাযা, একে হত্যা করেছিল, সাফাকা দামা হাযা, একে হত্যা করেছিল, ওয়া আখাযা মালা হাযা, এর সম্পদকে খেয়ে নিয়েছিল। কটা হলো? গালি দিয়েছিল। দ্বিতীয় নম্বর মেরেছিল। সাধারণ মায়ের রাগ উঠলো, বাটাই দিলেন রিক্সাওয়ালাকে, নরম পাইলে মারলেন, আর জোরাল হলে তো দাদা কয়ে চলে এলেন। 3 নম্বর বলেন ইজ্জত নষ্ট করেছিল, তহমাত দিয়েছিল। 4 নম্বর হত্যা করেছিল। 5 নম্বর মাল নিয়ে মাল দেয় নাই, অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি বিহাসানাত, এই লোকটা অগণিত নেকি নিয়ে আসবে, কারণ দানবীর ছিল, দান করেছে, বহুত মসজিদ মাদ্রাসা বানিয়েছে, নেকি তো হবেই। কিন্তু হবে কি, কিয়ামতের দিন এই লোকগুলো আসবে, একে যে গালি দিয়েছিল, এই গালি দেওয়ার একটা কাতার হবে। কাতার বলবে, আমাকে গালি দিয়েছিলেন, আমার গালির বদলা দিয়ে দেন। বলবে, কি দেবো, আমার কাছে তো কিচ্ছু নাই, তুমি গালি দিয়ে নাও। বলে, এখন তো গালি দেওয়ার সময় না, এখন নেওয়ার সময়, এখন তো চোখে দেখতে পাচ্ছি। ভাইয়ার আমার, এই লোকটি যখন একভাবে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলে দিবেন, তার অধিকার আদায় করে দাও, গালির বদলায় নেকি দিয়ে দিতে হবে। বলে, নাউযুবিল্লাহ। এবার নেকি কমতে লাগলো। এরপরে দ্বিতীয় জন আসবে, 1 লাইন শেষ। দ্বিতীয় লাইন আসবে, একে মেরেছিল, এই মায়ের বদলায় গালি সম্পদ দিতে, নেকি দিতে থাকবে, দিতে 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 আবার একটা লাইন আসবে, যাদের আপনি কি করেছিলেন, ইজ্জত নষ্ট করেছিলেন, তহমত দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, আরে অমুকের স্ত্রী ভালো না, অমুক লোক ভালো না, যার সম্মান নিয়ে আপনি ছিনিমিনি খেলেছিলেন, ও আসবে, আমার ইজ্জতে হাত দিয়েছিল, এই লোকের কারণে সমাজের মানুষ আমাকে ঘৃণার চোখে দেখত, এই লোকের কারণে আমার ইমামতি গেছে, এই লোকের কারণে আমার নেতৃত্ব গেছে, এই লোকের কারণে আমার বিবাহ বন্ধন আমার বিচ্ছিন্ন হয়েছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছি, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। সুতরাং আল্লাহ এর বিচার না হলে পারে একে ছাড়ব না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তাকে কি করা হবে, নেকি দিয়ে দেওয়া হবে। এরপরে আসবে আরেকজন, যার আপনি হত্যা করেছিলেন, যেভাবে হত্যা করেছিলেন, কল্লা টুকরো টুকরো করেছেন, টুকরো টুকরো লাফাইতে লাফাইতে সামনে এসে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এ হত্যা করেছিল, এর বদলে আমি চাই। তখন নেকি দিয়ে দেওয়া হবে। সব নেকি শেষ, কিচ্ছু নেই, সব নেকি শেষ। এরপরে আর এক দল লোক আসবে, এ তো আমার উপরে অন্যায় করেছিল, আমার মাল নিয়েছিল, আমার জমি নিয়ে নিয়েছিল, জাল দলিল বানিয়ে আমার জমিন ভক্ষণ করেছিল, টাকা নিয়েছিল, জমিন দেয় নাই, সুতরাং আল্লাহ এর বিচার চাই আমি। তখন বলবে, দাও, জমি দিয়ে দাও। মান কাবাদা শিবরাম মিনাল আরদি তুববিকা লাহু সাব'ু আরাদিন ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী, সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, যে ব্যক্তি 1 বিলস মানে হাফ ফিট, এই যে আঙ্গুলে যতটুকু হয় 1 বিলস বলা হয় এটাকে, এই 1 বিলস জমিন যদি কেউ কাউরে নিয়ে নেয় অন্যায়ভাবে, জুলমান অন্যায়ভাবে, কিয়ামতের দিন তাকে বলবে, ওয়াফুর সাবআ তাবাকাত,
এই 60টি তাবকা খুঁড়তে থাকো, খুঁড়তে 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 এরপরে তার গলায় উঠাই দেওয়া হবে, বলবে হাসরের ময়দানে ঘুরে বেড়াও। 7 তাবাক জমি, 60টা তাবাক জমি আছে এখানে। বলবেন এত বড় জমি আমার গর্দানে উঠাবে, আমার তো মাত্র 3 গজ উঁচা, না কয় গজ? 2.5 গজ না? 2.5 গজ মানুষ, জি না 2.5 গজ থাকবেন না আপনি। আপনার বসার জায়গাটা হবে 450 কিলোমিটার। বাইনাল মক্কা আল মদিনা, মক্কা মদিনা হচ্ছে 470 কিলোমিটার। মক্কা মসজিদের নববী থেকে কাবা 70 বাদ দিয়ে দিলাম, 450 কিলোমিটার। 450 কিলোমিটার খালি বসার জায়গা হবে। এই গার্ডনটা 3 দিনের রাস্তা হবে, বুঝছেন? কাজে আপনার গার্ডানের ওপরে, কাদের ওপরে জমি বসারও খুবই সহজ। আল্লাহ মাফ করুক। জমি নিয়েছেন, দিয়ে দেন। বাবা জমি লিখে দিয়েছে আপনাকে, আপনি বেঁচে আছেন, বাবা বেঁচে নাই। এই ভাই, দ্রুত জমি ফেরত করো। তোমার ভাই বোনদের, ফুফু খালা যাদের হক মেরেছ, এখনই রিটার্ন করো। তোমার বাবাকে বাঁচাইতে যদি চাও, আর তুমি যদি বাঁচতে চাও, তাহলে এখনই রিটার্ন করতে হবে। তোমার ফকির হয়ে যাও, ভিক্ষা করে খাও, তাও ভালো, আখেরাত ধ্বংস করিও না। আখেরাত ধ্বংস মানে তোমার সব ধ্বংস। এই দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার রং তামাশা, টাকা পয়সা, সুখ শান্তি, তোমার সব ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ যিনি হবেন, তাকে আল্লাহ জাহান্নামে খালি ঢুকাবে আর বের করবে। ঢোকার পর হাল মাররা আলাইকা নাঈমুন কত্তু, তুমি কি কোনো সুখ শান্তি পৃথিবীতে দেখেছিলা? বলবে মা মাররা আলাইয়া নাঈমুন কত্তু ইয়া রাব, হে আমার রব, আমি পৃথিবীতে কখনো সুখ বলে কোনো জিনিস দেখিনি। একটা চুমনিতে আপনার অবস্থায়। পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ, সব থেকে কষ্ট করেছে যিনি, কত মানুষ ঘা হয়ে পচে পচে বের হচ্ছে, চিল্লাচ্ছে, দেখার মানুষ নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। তারপরও লোকটি বেঁচে আছে। দেখলাম সৌদি আরবের এক মেডিকেলে, এইখানটা ফাঁকা, এই নাক ফাঁকা, পুরা শরীরে চামড়া ছাড়া কিচ্ছু নেই, একদম চামড়ার হাড্ডি। কেমনি যে বেঁচে আছে আল্লাহই ভালো জানে। এরকম 3টা রুগী আমি ওখানে দেখেছিলাম। এমন রুগী আমি পৃথিবীতে কখনো দেখিনি। কেমনি যে বেঁচে আছে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ, কি কষ্টে আছে। এই লোকটাকে জান্নাতে ঢুকিয়ে বের করে বলবে হাল মাররা আলাইকা বুসুন কত, তুমি কি কষ্ট কোনোদিন দেখেছো দুনিয়াতে? বলবে মা রায়তু বুসান কত ইয়া রাব, আমি কখনো কষ্টই দেখিনি। সুবহানাল্লাহ।